বাংলাদেশে বিএনপির জয়, ইস্তেহারে ফ্যামিলি কার্ড বা দরিদ্র পরিবারগুলোকে মাসিক তারা রেশনের প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা দিয়েই কি জিতলো? বাংলাদেশের মৌলবাদকে হারিয়ে দিল খয়রাতির রাজনীতি। এটা কি শুভ লক্ষণ নাকি অশুভ? যেরকম কমরেড বেবি বললেন, কোনটা শুভ কোনটা অশুভ তার বিচারের দায়িত্ব আমাদের নয়। প্রতিবেশী দেশ, আমরা চাই সেখানে শান্তি, সম্প্রীতি এবং সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র যত মজবুত হবে আমাদের দেশের জন্য, এবং বিশেষত আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, লাগোয়া যে রাজ্যগুলো আছে, মেঘালয়া, তাদের জন্য ভালো, কারণ আমাদের প্রতিবেশী প্রভাবটা পড়ে। দুই হচ্ছে, কিসে ফলাফল বেরোলো এত বিশেষজ্ঞ আমরা নই যে একটা প্রশ্ন হবে সাংবাদিক সম্মেলনে আর আমরা একেবারে তার ব্যাখ্যা করে দেবো। এই জন্য অনেক সেফোলজিস্ট আছে, বিশেষজ্ঞ আছে, যারা ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা ধরে টেলিভিশনে বসবেন, ঢাকাতে বসে এবং লন্ডনে বসে, আমেরিকায় বসেও এবং দিল্লিতে বসেও, কলকাতায় বসেও তারা আলোচনা করবেন। তার থেকে কিছু রসদ আপনি পেতে পারেন। কিন্তু আমরা এটুকু বলবো, যেভাবে এখানে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে জামাতপন্থীরা, দক্ষিণপন্থীরা, বিদেশের মদতপুষ্ট শক্তি তারা ক্ষমতা দখল করবে, এখানকার মিডিয়াও সেগুলো রিপোর্ট করছিল। এবং আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে পশ্চিমী মিডিয়া একেবারে উঠে পড়ে লেগেছিল টেলিভিশন চ্যানেলে জামাতের প্রচারের জন্য। কতটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, কতটা অবাধ হয়েছে, এই সার্টিফিকেট আমরা দেবার কেউ নয়। কিন্তু এইটুকু পশ্চিমবঙ্গবাসী হিসেবে, ভারতবাসী হিসেবে আমরা বুঝলাম যে ওখানে নির্বাচন সম্ভব হয়েছে, যা অসম্ভব মনে হচ্ছিল। আর দুই হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক, সম্প্রীতি তৈরি হোক, সংখ্যালঘু সম্প্রদায় সেখানকার মানুষ, রাজনৈতিকভাবে যারা বিরোধী তাদের পারসিকিউশন বন্ধ হোক, সেটাও বড় কথা। আর এই যে শব্দগুলো ব্যবহার করো, খয়রাতি রাজনীতি, এই ধার করা শব্দ আমরা মিডিয়াকে বলবো ব্যবহার না করতে। যখন এখানে বলা হয় এত টাকা দেওয়া হলো, মোদি এত দিল, তখন বলে মাস্টার স্ট্রোক, আর বাংলাদেশে ওরা ওটা খয়রাতি। এ কি ভাষার দুর্বলতা নাকি বাংলাদেশের প্রতি কটাক্ষ? আমরা মনে করি মানুষের অধিকার, জনকল্যাণমুখী রাষ্ট্রের কাজ হচ্ছে সেই অধিকার দেওয়া। এখানে 6 মাস ধরে মিড ডে মিলে ডিম দেওয়া হচ্ছে না, 21 কোটি টাকা হাওয়া হয়ে গেল। ওই ডিমটা খয়রাতি নয়, তৃণমূল মনে করে খয়রাতি, সেই জন্য ওটাকে মেরে দিল। কিন্তু ওরা পুষ্টির অধিকার। বামপন্থীরা মনে করে, যেটা কমরেড বেবি বললেন, রাইট বেসড অধিকার সচেতন আমরা করি এবং আমরা অধিকার মানুষ পাক। যা লুট হচ্ছে তার বদলে শিক্ষা, স্বাস্থ্য, পেনশন, সামাজিক সুরক্ষা, এগুলো নানান প্রকল্পের মধ্যে দিয়ে তাই যাতে ফিরে আসে, এটা তার মানুষের অধিকার। বিএনপির জয়, সেটা কি পশ্চিমবঙ্গের ভোট প্রচারে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? আমরা এগুলোরই বিরোধী। আমাদের রাজ্যের রাজনীতি আমাদের দ্বারা পরিচালিত হবে, কেন অন্য দেশ দ্বারা বা অন্য প্রদেশ দ্বারা হবে? 5 বছর আগে তোমরা মনে করেছিলে বিজয়বর্গী ইন্দোর থেকে এসে এখানকার ভোট পরিচালনা করবে। দেশ কা নেতা কেসা হো, বিজয়বর্গী জেসা হো, কৈলাস বিজয়বর্গী সব ক্যামেরাম্যানরা ঘুরছিল তার পেছন পেছন। আর তারপরে এখন ইন্দোরে ওখানে পচা জল খেয়ে, ড্রেনের জল খেয়ে লোকে মারা যাচ্ছে। আচ্ছা, যতটা ফুটেজ দেওয়া হয়েছে বিজয়বর্গীকে, সেখানে তার এলাকায় তার লুটের রাজত্বে কতজন মারা যাচ্ছে, তার ক পার্সেন্টেজ ফুটেজ আছে এখন এখানে? দেশের দিকে তাকাও। আমরা মনে করি প্রতিবেশী রাষ্ট্রে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক মনোভাব শক্তিশালী হলে আমাদের দেশের জন্য মঙ্গল, ভারতের জন্য ভালো। ভারতের প্রতিবেশী দেশগুলোতে যদি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শক্তি মজবুত হয়।